তো কেমন আছেন? আজকে আমি গরুর মাংস রেসিপি নিয়ে আসছি। কিভাবে করে গরুর মাংস আলু দিয়ে ঝোল করে রান্না করা হয়। সবাই কম বেশি রান্না করেন, তো আমি যেভাবে রান্না করি সেটা আজকে আমি আপনাদের দেখাবো যে আমি কিভাবে করে গরুর মাংসটা ঝোল করে আলু দিয়ে রান্না করি। তো আমি এখানে প্রায় 2 থেকে আড়াই কেজি মাংস নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু কোরবানির মাংস আমি পেঁয়াজটা একটু কমই দিই। এটা আর কি কোরবানির মাংস রান্না করলে এমনি টেস্ট হয়। তার মধ্যে যেহেতু কোরবানির মাংস এখানে আমি পেঁয়াজ কম দেওয়ার কারণ হচ্ছে এর ঝোলটা এমনি খুব সুন্দর হয়ে আসে, ফ্রেশ মাংস। তো এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এখন আমি দিচ্ছি রসুন বাটা। আর কি মাংস যতটুকু সেই পরিমাণ মতো রসুন বাটা দিতে হবে। তারপর আমি দিব হচ্ছে আদা বাটা দিচ্ছি। এখন পরিমাণ মতো আদা বাটা দিতে হবে। মশলা একটু কম ব্যবহার করাই ভালো। ওই যে মাংসতে যত মশলা কম দিবেন, যেহেতু আমি ঝোলওয়ালা গরুর মাংস চাচ্ছি, আমার মাংসের ঝোলটা এত ভারী কোনো প্রয়োজন নেই। যার যার স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। লবণটা আর কি ফার্স্ট সময় বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, বুঝে দিবেন। এখন আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন মরিচের গুঁড়া দিচ্ছি, পরিমাণ মতো মরিচের গুঁড়া। যেহেতু আর কি ঝাল মাংস রান্না করব, সেটা বুঝে আপনারা মরিচটা দিবেন, যে যেটুকু ঝাল খেতে পছন্দ করেন। এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি কিছু মশলা বেটে নিয়েছি, সেটা হচ্ছে দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, তারপরে জিরা বাটা। এখন সুন্দর করে আমি সব মশলাগুলো একসাথে করে মাংসটা সুন্দরভাবে মেখে নিচ্ছি। দেখেন আমি খুব সুন্দর করে আর কি মাংসটা মেখে নিচ্ছি। পুরো মাংসটা যাতে খুব সুন্দর করে মাখা মাখা হয় সেই দিকে খেয়াল রাখবেন। আর সব মশলা আমি দিয়ে দিয়েছি। দেখেন আমার মাংসটা মাখা হয়ে গেছে। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব এবং মাংসটা সুন্দর মতো ঢেকে দিচ্ছি। এখন আস্তে আস্তে মাংসটা দেখেন খুব সুন্দর মতো কষা কষা হয়ে আসতেছে। আস্তে আস্তে করে মাংসটা হবে, যেহেতু কোরবানির মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মাংসটা। এখন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি মাংসটা। একদম পুরো মাংসটা হাঁড়িটা দৌড়ে খুব সুন্দর করে নাড়তে হবে। খেয়াল রাখবেন যাতে প্রত্যেকটা মাংসতে মশলাগুলো ঠিক মতো যায়। দেখেন আমার ঝোলটা যতটুকু পেঁয়াজ দিয়েছি সেই তুলনায় ঝোলটা খুব সুন্দর মতো এবং মাংসর কালারটা আস্তে আস্তে সুন্দর হয়ে আসতেছে। প্রায় অনেকখানি কি শুকনা শুকনা কষা কষা হয়ে আসছে। যেহেতু আমি ঝোল দিয়ে গরুর মাংস আলু দিয়ে রান্না করব, তো এখন এটা আরেকটু হবে। খুবই সুন্দর একটা কালার চলে আসছে মাংসটার, খুবই সুন্দর এবং একটু ঝাল ঝাল হবে মাংসটা। সেটা আপনারা আপনাদের স্বাদ মতো করে নেবেন এবং উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর মতো নেড়ে দেন মাংসটা। যাতে নাড়ার সময় খেয়াল রাখবেন যাতে সব মাংসগুলো খুব সুন্দর মতো একটার সাথে আরেকটা খুব সুন্দর মতো মশলা ঢুকতে পারে। এখন দেখেন আমার মাংসটা প্রায় হয়ে গেছে। খুব সুন্দর মতো দেখেছেন একটা সুন্দর কালার আসছে মাংসটার। এভাবে মাংস ট্রাই করে দেখবেন আপনারা বাসায়, যে খেতে খুবই স্বাদ আর কি খুবই সুস্বাদু একটা গরুর মাংস। আমি হালকা পানি দিয়ে দিচ্ছি। মনে রাখবেন শুরুতেই মাংসতে বেশি পানি দিবেন না। মাংস কেন যে কোনো তরকারিতে বেশি পানি দিবেন না, তাহলে ওই তরকারিটার স্বাদটা নষ্ট হয়ে যায়। আস্তে আস্তে অল্প অল্প গরম পানি দিয়ে দিবেন, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মাংসটা আবার একটু ঢেকে দিবেন। এখন আমি যেহেতু একটু পানি অ্যাড করেছি, আমি একটু লবণও দিয়ে দিলাম যাতে সুন্দর মতো মাংসটার ভিতরে লবণটা ঢুকতে পারে।
যেহেতু অনেক সময় দেখা যায় মাংসতে লবণ হয়নি কিন্তু ঝোলের মধ্যে অনেক লবণ, সেই মাংসটা খেতে কোনো টেস্ট লাগে না। এখন আমি আমার এই মাংসটা আবার সুন্দর মতো ঢেকে দিব। এখন আমি আলাদা একটা পাত্রে গরম পানিতে এভাবে আলু সুন্দর করে কেটে নিয়েছি, আলুগুলো সিদ্ধ করে নিব। ভালো মতো সিদ্ধ করে আলুগুলো এই এটার এই হাঁড়িটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিব। যেহেতু ঝাল মাংসতে এই আলুটা অ্যাড হবে, হলুদটা দিলে মাংস আর কি আলুর কালারটা সুন্দর আসবে, এবং আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। এখন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দেখেন একটা তেলওয়ালা কড়াইয়ের মধ্যে সুন্দর মতো আলুটা আমি বাদামি করে ভেজে নিব। খুব খেয়াল রাখবেন প্রত্যেকটা আলু যাতে সুন্দর মতো ভাজা হয়, এবং ভাজার সময় প্রত্যেকটা আলু একটু ব্রাউন কালার হবে। দেখেন আমার আলু ভাজাটা খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এই আলুটা ওই ঝোলালা মাংসতে ঢেলে দিব। আমি কাছ থেকে মাংসটা ধরছি, আপনারা দেখেন। এখন পুরো আলুটা আমি ঝোলালা মাংসতে ঢেলে দিচ্ছি। খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি মাংসটা। খুবই সুন্দর একটা রং চলে আসছে মাংসটার। এই মাংসটা যে খেতে কি টেস্ট হবে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। ঝোলালা আলু দিয়ে গরুর মাংস এরকম ঝোল করে রান্না করলে খুবই খুবই স্বাদ হবে মাংসটা। এখন আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটা শেয়ার করে দিবেন। তো টাটা, বাই বাই।